নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আর কে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো আজকের এই ভিডিওতে 2 থেকে 3টে আপডেট শেয়ার করার রয়েছে। একটু স্কিপ না করে এই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও। প্রথম যে খবরটা শেয়ার করব সেটা হচ্ছে ইন্ডিয়ান ফুটবল ফ্যানদের জন্য কিন্তু খুবই খারাপ খবর। আর সেই খারাপ খবরটা এটাই যে ফের ফিফা র্যাঙ্কিংয়ে আবারও এক ধাপ নিচে নেমে আসলো ভারত। হ্যাঁ, আগে যেটা ছিল মানে যে র্যাঙ্কিংটা ছিল সেই র্যাঙ্কিং থেকে সরাসরি নিচে নেমে 121 নম্বরে চলে আসলো ভারতের জাতীয় ফুটবল টিম, মানে পুরুষ জাতীয় ফুটবল টিম। কিন্তু তাদের যে র্যাঙ্কিং রয়েছে সেই ফিফা র্যাঙ্কিংয়ের নাম্বারটা হচ্ছে 121। তো যেখানে 102 105 ছিল সেইখান থেকে 121-এ নেমে যাওয়াটা মানে বুঝতে পারছো কোচ ইগোর স্টিমাসের আন্ডারে এখন কেমন কি খেলছে, কেমন কি পারফরমেন্স দিয়েছে। এই টিম ইন্ডিয়াকে নিয়ে আমরা স্বপ্ন দেখছি, ভাবলেই অবাক হচ্ছি। হয়তো ফুটবলারদের তেমন একটা দোষ আমি দেখছি না, কারণ কোচ যত ভালো হবে ততই কিন্তু ফুটবলাররা আরও নিজেদেরকে প্রমাণ করার চেষ্টা করবে। হ্যাঁ, সেই উচ্চ লেভেলের ভারতীয় ফুটবল টিম কখনোই নয়, এটা আমরা জানি এবং সবাইকে মেনে নিতে হবে। যদি সেই লেভেলের টিম হতো তাহলে হয়তো আমরা আর্জেন্টিনা, পর্তুগাল, ব্রাজিলের মতো এরকম ধরনের টিমের সাথে তুলনা করতে পারতাম, বাট সেই লেভেলের টিম তো নয়। কিন্তু কিছুটা তো আশা থাকে এই টিমটাকে নিয়ে। 102 105 থেকে নেমে এসে 121-এ আসলে সমর্থকরা মানে কীভাবে কী স্বপ্ন দেখবে এই টিমটাকে নিয়ে, কিছু বলার নেই। দেখা যাক পরবর্তী সময় এআইএফএফ কী করে, তাদের কোচ নিয়ে তাদের চিন্তাভাবনা কী রয়েছে সেটাই কিন্তু দেখার রয়েছে। এর পরের আপডেট যেটা রয়েছে সেটা হচ্ছে কোচ আন্তোনিও লোপেস হাবাস এবং সুভাশিস বোস তো ফিট আছেন, তোমরা সবাই জানো। অ্যাজ এ প্লেয়ার হিসেবে কোচ কিন্তু ফিট ছিলেন না, কোচ অসুস্থ ছিলেন। সেখানে কোচ কিন্তু গতকালের প্র্যাকটিসে জয়েন করেছেন এবং আগামীকালের যে প্রেস কনফারেন্সটা হতে চলেছে সুভাশিস বোস এবং আন্তোনিও লোপেস হাবাস সেই প্রেস কনফারেন্সে কিন্তু উপস্থিত থাকবেন এবং তাদেরকে সাংবাদিকরা বিভিন্ন রকমের প্রশ্ন অবশ্যই করবে। তো এটা কিন্তু খুবই ভালো নিউজ যে কোচ আন্তোনিও লোপেস হাবাস কিন্তু আবার ডাগ আউটে ফিরছে। এবার নেক্সট আপডেটটা রয়েছে এফসি গোয়া দলকে নিয়ে। এফসি গোয়া দলের যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে এফসি গোয়া দলের সন্দেশ ঝিঙ্গা না থাকার ফলে ডিফেন্সে ক্লিন শিট কিন্তু তেমন একটা রাখতে পারছে না এবং টিমটাই পুরোপুরি এলোমেলো হয়ে গেছে ভিক্টর রড্রিগেজ এবং সন্দেশ ঝিঙ্গান চলে যাওয়ার পর। বিশেষ করে সন্দেশ ঝিঙ্গান চলে যাবার পর কিন্তু একদম ডিফেন্সটাকে নড়বড়ে লাগছে এবং একা ইন্ডিয়া কিন্তু তেমন ভালোভাবে দায়িত্ব করে তার খেলাটা হয়তো খেলতে পারছে, বাট তার পাশে যে খেলছে সে কিন্তু খুব ভালো খেলতে পারছে না। সেখানে যদি সন্দেশ ঝিঙ্গান থাকতো হয়তো ডিফেন্সের জন্য ভুগতে হতো না এফসি গোয়াকে। তাই আগামী মৌসুমের জন্য একটা ভালো মানের ডিফেন্ডার কিন্তু সই করিয়ে নিচ্ছে মোহাম্মদ হামিদ। 26 বছর বয়সী ইন্ডিয়ান সেন্টার ব্যাক বা ইন্ডিয়ান ডিফেন্ডার। বর্তমান সময়ে দাঁড়িয়ে তিনি আই লিগের রিয়েল কাশ্মীর এফসি দলের হয়ে আই লিগ খেলছেন। 1 কোটি টাকা তার মার্কেট ভ্যালু রয়েছে। এই প্লেয়ারটিকে কিন্তু সই করে নিচ্ছে আগামী মৌসুমের জন্য এফসি গোয়া দল। এবার সবশেষে যে আপডেটটা দিয়ে শেষ করব সেটা হচ্ছে মোহনবাগান দলের হুগো বুমোস খুব সম্ভবত দল ছাড়তে পারে, তেমনই এখন সম্ভাবনা এসে গেছে। কারণ নতুন কোচ আসার পর যদি জনি কাউকো থেকে যায়, দিমিত্রি পেট্রাস থেকে যায়, তাতে করে নতুন কোচের হয়তো মনেই হতে পারে হুগো বুমোসের মতো প্লেয়ার তার হয়তো প্লেইং স্টাইলে নাও হলেও হবে। হ্যাঁ, হুগো বুমোস একজন অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের প্লেয়ার, কিন্তু যেখানে জনি কাউকো রয়েছে, দিমিত্রি পেট্রাস রয়েছে, তাতে করে কি হুগো বুমোসেরও প্রয়োজন হতে পারে? হয়তো অন্য কোনো পজিশনের প্লেয়ার নিতেই পারে। এটা বলছি যে নতুন কোচ আসলে হয়তো এটা হতে পারে। হুগো বুমোসকে নেওয়ার জন্য কিন্তু বর্তমান সময় দাঁড়িয়ে 3টে ক্লাব ফাইট করছে, মানে 3টে ক্লাব রেসে রয়েছে। আর সেই 3টি ক্লাব হচ্ছে ওড়িশা, বেঙ্গালুরুর কথা তো এর আগেই বলেছিলাম, বাট এই লিস্টে আর একটা নতুন দল বলতে হুগো বুমোসের প্রাক্তন দল এফসি গোয়া দল কিন্তু সামিল হয়েছে। এফসি গোয়া দলও কিন্তু এখন হুগো বুমোসকে নেবার ব্যাপারে ইন্টারেস্ট শো করেছে। তো যদি এফসি গোয়া দলে ফিরে যায় হুগো বুমোস, তার প্রাক্তন দলে ফিরে যায়, তাহলে হয়তো হুগো বুমোসকে পুরনো হুগো বুমোসের ছন্দে আমরা দেখতে পারি। বাট এখানে আমি একটা কথা বলতে চাই, হ্যাঁ হয়তো অনেকের খারাপ লাগতে পারে বা শুনতে খারাপ লাগতে পারে, হুগো বুমোস তো হুগো বুমোস, কিন্তু হুগো বুমোসের কপি বা হুগো বুমোসের মতোই আর এক হুগো বুমোসকে আমরা কিন্তু দেখছি বর্তমান সময় দাঁড়িয়ে এই সিজনে। আর সেই প্লেয়ারটি হচ্ছেন মাধি তালালও ফ্রান্সের ফুটবলার, হুগো বুমোসও কিন্তু ফ্রান্সের ফুটবলার।
তো আমি যখন এই সাইনিংটা হয়েছিল মার্জিত আলালের তখনই বলেছিলাম যে হুগো বোমসের মতোই কিন্তু একটা প্লেয়ার আসছে, আর সেটা কিন্তু বারবার তিনি প্রমাণ করে দেখিয়েছে এখনও অবধি। তো হুগো বোমসকে নিয়ে পরবর্তী সময় কোনো রকম আপডেট পেলে অবশ্যই জানাবো। হ্যাঁ, তাহলে মোহনবাগান দলের সাথে যে চুক্তিটা রয়েছে সেই চুক্তিতে মিউচুয়াল টার্মিনেশন করতে হবে বা লোন দিলে যেতে হবে, এই দুটোর মধ্যে যে কোনো একটা হতে চলেছে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে করো একটা লাইক, আর চ্যানেলটিকে যারা এখনও অবধি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।